আজকের এপিসোড আমি সাজিয়েছি একটা নাটকে, মালঞ্চ। এসো সবাই মিলে আমরা শুনি শ্রুতি নাটক মালঞ্চ। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা হ্যালা, হ্যাঁ ওই ফুলের চারাগুলো গ্রিন হাউসে রেখে দে। ফুলে ফুলে নীরু, তুমি আজ কেমন আছো নীরু? আয়ার মুখে শুনলাম তুমি আজও ওষুধ খাওনি, কেন? হা, কাঁদে না নীরু, কাঁদে না। আজ কতক্ষণ তোমায় দেখিনি বলো তো? এই দেখো তোমার জন্য আমি ল্যাভেন্ডার ফুলের গুচ্ছ এনেছি। এই তোমার পায়ে দিলাম ছড়িয়ে। মনে মনে নিশ্চয়ই তো জানো সকালবেলায় কাজের চাপে তাড়াতাড়ি বেরুতে হয়েছিল, আমার কোনো দোষ ছিল না। অত নিশ্চয় করে কি করে জানবো বলো? আমার কি আর সেদিন আছে? দিনের কথা হিসেব করে কি লাভ? তুমি তো আমার সেই তুমি আছো। আছে আমার সকলতাতে বড় ভয় করে গো, জোর পাই নেচে মনে। অল্প একটু ভয় করতে ভালো লাগে নাকি খোঁটা দিয়ে আমাকে উস্কে দিতে চাও? আর এই চাতুরি তো মেয়েদের স্বভাব সিদ্ধ। আর ভুলে যাওয়া বুঝি পুরুষদের স্বভাব সিদ্ধ? ভুলতে ফুরসত দাও কই? বলো না ওসব কথা। ওরা বিধাতার সাপে লম্বা ফুরসত দিয়েছি তোমাকে। উল্টো বললে সখী, উল্টো বললে। সুখের দিনে ভোলা যায় কিন্তু ব্যথার দিনে নয়। তুমি সত্যি করে বলো তো, আজ সকালে তুমি ভুলে চলে যাওনি? কি যে বলো তুমি! হ্যাঁ হ্যাঁ, চলে যেতে হয়েছিল বটে, কিন্তু যতক্ষণ না ফিরেছি মনে স্বস্তি ছিল না। কেমন করে বসেছো তুমি? তোমার পা দুটো বিছানায় তোলো। বেড়ি দিতে চাও? পাছে পালাই? হ্যাঁ, বেড়ি দিতে চাই। জন্মে মরণে তোমার পা দুখানি রইল আমার কাছে বাঁধা। সরলা, সরলা, এই যে সরলা, নীরুকে ওষুধ দাওনি আজ? সারাদিন কিছু খেতেও দেয়া হয়নি। ওকে বকছো কেন? ওর কি দোষ? আমি তো আজকে ওষুধ খাইনি, তুমি আমাকে বকো? সরলা, তুমি যাও তো, মিছিমিছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বকুনি খেতে হবে। যাবে কোথায়? এই শোনো সরলা, ওই ওষুধের ওই ফাইলটা দাও তো, ওই সবুজ ওটার পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বের করো এদিকে। আর শোনো, হরলিক্স নিয়ে আসো। সমস্ত দিন ওকে তুমি মালির মতন খাটিয়ে মারো, তার উপর আবার নার্সের কাজ। একটু দয়া হয় না তোমার মনে? এই তোমাদের জন্যই। আরে ও কাজ তো আয়াই করতে পারবে। ঠিক আছে সরলা, তুমি যাও। আচ্ছা, আজ তুমি খুব ভোরবেলায় উঠেছিলে না, যেমন আমরা আগে উঠতুম? হ্যাঁ, উঠেছিল। ঘড়িতে তেমনি অ্যালার্ম দেওয়া ছিল বই কি। সেই নিম গাছের তলা, সেই কাঁটা গাছের গুড়ি, তার উপরে চায়ের সরঞ্জাম, সব ঠিক রেখেছিল বাসু। হ্যাঁ রেখেছিল, নইলে খেসারতের দাবিতে নালিশ রুজু করতাম না তোমার আদালতে। দুটো চৌকি পাতা ছিল। হ্যাঁ, পাতা ছিল সেই আগের মতোই। আর ছিল সেই নীল পাড় দেওয়া বাসন্তী রঙের চায়ের সরঞ্জাম, রূপোর দুধের জাগ, ছোট সাদা পাথরের বাটিতে চিনি, আর ড্রাগন আঁকা জাপানি ট্রে। চৌকিটা খালি রাখলে কেন? ইচ্ছে করে রাখি। আকাশে তারাগুলি গোড়াগন্তি ঠিকই ছিল, কেবল শুক্ল পঞ্চমীর চাঁদ রইল দিগন্তের বাইরে। সুযোগ থাকলে তাকে আনতাম ধরে। আচ্ছা, সরলাকে কেন ডাকো না তোমার চায়ের টেবিলে? এর উত্তরে তো বলতেই হয়, তোমার আসনে আর কাউকে ডাকতে যে মন চায় না। কিন্তু সত্যি কথাটা হচ্ছে, সকাল বেলায় বোধহয় সে ওই জপ তপ কিছু একটা করে। আয়ার মতন ভজন পূজনহীন ম্লেচ্ছ তো নয়। চা খাবার পরে
আজ বুঝি তুমি সরলাকে নিয়ে অর্কিড হাউসে গিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, কিছু কাজ ছিল, ওকে বুঝিয়ে দেই তো ছুটতে হলো হক সাহেবের মার্কেটে। আচ্ছা, অনেকদিন ধরে ভাবছি একটা কথা, রমেনের সঙ্গে তুমি সরলার বিয়ে দাও না কেন? হ্যাঁ? বলি ঘটকালি কি আবার ব্যবসা? না, ঠাট্টা নয়। আরে বিয়ে তো করতেই হবে, আর রমেনের মতন পাত্র পাবে কোথায়? পাত্র আছে একদিকে আর পাত্রীও আছে আরেক দিকে, কিন্তু এই মাঝখানে মন মন আছে কিনা সে খবর কি রাখো? মনে হয় ওইখানটাতেই খটকা। আসল কথা, তোমার ইচ্ছে নয় বিয়েটা ঘটে। এতক্ষণে ধরেছ ঠিক। যে সরলা গেলে আমার বাগানের কি দশা হবে বলতো? কি হলো? এই, হঠাৎ তোমার ব্যথাটা বেড়ে উঠলো নাকি? কিচ্ছু হয়নি, আমার জন্য তোমাকে অত ব্যস্ত হতে হবে না। আমার বিয়ের পরে ওই অর্কিড ঘরের প্রথম পত্তন, তারপর দিনে দিনে আমরা দুজনে ওটাকে সাজিয়ে তুলেছি। ওটাকে নষ্ট করতে তোমার মনে কি একটুও লাগে না? হ্যাঁ, সরলা কি বোঝে ফুল বাগানে? বলো কি, সরলা জানে না? হ্যাঁ, সে যে মেসোমশাইয়ের ঘরে আমি মানুষ, তিনি যে সরলা জ্যাঠামশাই, তুমি তো জানো তারই বাগানে আমার হাতে খড়ি। তিনি বলতেন তার সব কাজে সরলা ছিল তার সঙ্গিনী। আর তুমি ছিলে বুঝি সঙ্গী? হ্যাঁ, এমনই ওই মেয়ের পয় যে সেই বাগানেই তোমার মেসোমশাইয়ের সর্বনাশ হয়ে গেল। আমার তো তাই ভয় করে। অলক্ষণে মেয়ে একটা, মাঠের মতন কপাল, ঘোড়ার মতন লাফিয়ে লাফিয়ে চলে। মেয়ে মানুষের পুরুষালী বুদ্ধি একটুও ভালো নয়, ওতে সংসারের অলক্ষণ। ও কি কথা বলছো নীরু? ও কি কথা বলছো? মেসোমশাই শুধু বাগান করতে জানতেন, কিন্তু ব্যবসা বুদ্ধি তার ছিল না। এতে সরলার দোষ কোথায়? তাহলে তুমি সরলাকে বিয়ে করলে না কেন? শোনো কথা, হ্যাঁ, বিয়ের কথা কোনোদিন আমার মনেও আসেনি। মনে আসেনি? এই বুঝি তোমার কবিত্ব? জীবনে কবিত্বের বালাই প্রথম দেখা দিল যেদিন তোমাকে দেখলুম। তার আগে আমরা দুই বুনোই মিলে দিন কাটিয়েছি বনের ছায়ায়। আচ্ছা, সত্যি করে বলো তো, সরলাকে তুমি ভালোবাসতে না? হ্যাঁ, বাস্তব। জানো, একদিন একদিন সরলার মুখে ছিল উজ্জ্বল হাসি। মনে হতো যেন পাখির ওড়ার ছন্দ ছিল ওর পায়ের চলার মধ্যে। আজও চলেছে বুক ভরা বোঝা বয়ে বয়ে, তবুও ভেঙে পড়েনি, একদিনের জন্যেও দীর্ঘ নিঃশ্বাস ফেলেনি। থামো 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 গো, থামো। অনেক শুনেছি ওর কথা, আমার কাছে আর বলতে হবে না। অসামান্য মেয়ে, তাই তো বলছি ওকে বারাসাতে মেয়েদের স্কুলের হেডমিস্ট্রেস করে দাও না। ওরা তোকে কতবার যেতে বলছে। আরে বাবা, বারাসাতের মেয়ে স্কুলে কেন? আম্মা মানও তো আছে। না, ঠাট্টা নয়। সরলাকে তুমি অর্কিড ঘরের কাজ কিছুতেই দিতে পারবে না। কেন, কি হয়েছে? আমি তোমাকে বলে দিচ্ছি, সরলা অর্কিড কিচ্ছু বোঝে না। আমিও তোমাকে বলে দিচ্ছি, সরলা আমার চেয়ে ঢের ঢের ভালো অর্কিড আচ্ছা। বোঝে। আচ্ছা বেশ, মনে হয় আমার চেয়ে ঢের ভালো বোঝে, এমনকি তোমার চেয়েও। কিন্তু কিন্তু তবু বলছি, ওই অর্কিড ঘর কেবল তোমার আর আমার, ওখানে সরলার কোনো অধিকার নেই। কপাল দোষে আজ আমি না হয় বিছানায় পড়ে আছি, কিন্তু দোহাই তোমায়, তুমি সারা বাগান সরলাকে দিয়ে দাও। কেবল কেবল ওই অল্প একটু জায়গা রাখো, যেটুকু তুমি আমাকে উৎসর্গ করবে। নীরু, নীরু, কেঁদো না। বলো কি করব? তুমি কি চাও সরলাকে বাগানের কাজে আমি না রাখি? কিচ্ছু না, কিচ্ছু চাই না আমি। ও তো তোমার বাগান, তুমি যাকে খুশি রাখতে পারো, আমার তাতে কি? নীরু, এ কথা তুমি বলতে পারলে? এ বাগান আমার, তোমার নয়। আমাদের মধ্যে এই ভেদ বুদ্ধি এলো কবে থেকে? যবে থেকে তোমার রইল বিশ্বের আর সমস্ত কিছু, আর আমার রইল এই ঘরের কোণ, এই রোগ শয্যা, এই আমার ভাঙা প্রাণ নিয়ে আমি দাঁড়াবো কিসের জোরে তোমার ওই আশ্চর্য সরলার সামনে?
আমার যে সেই শক্তি আজ আর নেই। তোমাকে আমি সেবা করি, তোমার বাগানের কাজ করি। নিরু, আগে তো তুমি এমন ছিলে না। বাগানের ব্যাপারে কত পরামর্শ নিতে সরলার কাছে। আগে তো ওরা তো গুমট ছিল না। বিধাতা যে আমারই দিকে আজকে অন্ধকার করে দিয়েছে। তাই তুমি ভাবছো ও এত জানে, ও তত জানে। অর্কিড চিনতে আমি ওর কাছেই লাগিনি। আমি যে নিরুকে চিনি, এ যেন তার কথা নয়, এ যেন আর কেউ। না, না গো না, সেই নিরুই বটে। তার কথা তুমি এতদিনও বুঝতে পারলে না। বিয়ের পর যেদিন আমি জেনেছিলাম তোমার বাগান আর তোমার প্রাণের মতন প্রিয়, সেই দিন থেকে ওই বাগান আর আমার মধ্যে কোনো ভেদ রাখিনি, এতটুকুও না। একেবারে এক হয়ে গেছি ওর সঙ্গে। জানি জানি বই কি, আমার সবকিছু নেই তো তুমি। রাখো রাখো সব কথা। আজ দেখলুম ওই বাগানের মধ্যে অনায়াসে প্রবেশ করলো আর একজন। আমি হলে কখনো তা করতে দিতুম না। ওর অহংকার দিয়ে তুমি প্রতিনিয়ত অপমান করে চলেছো আমাকে। যখন আমি মরতে বসেছি, যখন উপায় নেই নিজের শক্তি প্রমাণ করবার, এমনটা এমনটা কেন হলো বলবো? বলো। তুমি তুমি আমার চেয়ে ওকে বেশি ভালোবাসো বলে এতদিন তুমি সে কথা কেন গোপন করে রেখেছিলে বলো? নিরু, আজ এতদিন পরে আমাকে কথা বলতে পারলে? নিরু, ঠিক আছে, আমি কাছে থাকলে তোমার শরীর খারাপ হবে। ফার্নারির পাশে যে জাপানি ঘর আছে, আমি সেখানে থাকবো। দরকার হলে ডেকে পাঠিও, আমি চলি। ওগো শোনো শোনো, পায়ে পড়ি তোমার, চলে যেও না, চলে যেও না। দিবস রজনী আমি যেন কার, আশায় আশায় নিরু। তুমি তুমি এসো এসো। নিরু, আজ আজ কতদিন পরে তুমি আমার ঘরে এলে বলো তো? সত্যি করে বলো, আমাকে তুমি ক্ষমা করেছো? তুমি আমায় ক্ষমা না করলে আমি যে মরেও শান্তি পাবো না গো। এর আগে তো তুমি কখনো এরকম করনি। এতদিন তুমি আমায় ছেড়ে চলে যাওনি, এবার এবার কেন গেলে? এত নিষ্ঠুর তোমাকে কে করলে? আমি অন্যায় করেছি নিরু, আমি অন্যায় করেছি, মাফ করতে হবে। তোমার তোমার ব্যথা কি আমি বুঝিনি? রমেন ঠাকুরপোকে বলেছিলাম সরলাকে নিয়ে এই ঘরে আসতে। ও এত দেরি করছে কেন? এই তো এসে গেছে সরলা। এসে গেছে? সরলা এসো, এসো বোন, ভিতরে এসো। থাক থাক বোন, প্রণাম করতে হবে না। এসো আমার পাশে বসো। ওগো শুনছো, আমার গয়নার বাক্স থেকে মুক্তোর মালাটা আমাকে দাও না। কোথায় তোমার গয়নার বাক্স? আরে ওই তো, ওই যে দেখো কুলঙ্গের মধ্যে। আমি কি খুঁজে এইটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও। এই না, জানো সরলা, একদিন ভেবেছিলাম যখন আমার চিতায় দাহ করা হবে তখন মালাটি যেন আমার গলায় থাকে। তার চেয়ে এই ভালো, আমার হয়ে এই মালা তুমি গলায় পরে থেকো। যেদিন আমি তোমায় দেব একদম শেষ দিন পর্যন্ত, কেমন? ঠিক আছে ঠিক আছে বোন, আজ তুমি এসো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হ্যাঁ গো, কাল থেকে সরলাকে দেখছি না কেন? সে কি, তুমি জানো না? কি? সরকার বাহাদুর তাকে ওই পুলি পোলাও চালান করে সে দিয়েছে। কি? কেন? ও, তুমি জানো না বুঝি না? না। সে যে ওই রমেনের সঙ্গে বিপ্লবীদের দলে নাম লিখিয়েছিল। তাই নাকি? শ্রদ্ধানন্দ পার্কের
এক সভা থেকে পুলিশ তাদের ধরে নিয়ে ও যায়। মা, সরলাকে পাঠায় পুলি পোলাও আর রমেনকে পাঠায় হরিণ বাড়ি। তাই নাকি? হ্যাঁ, থাক থাক থাকে নিরু। না না না, তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না। না, দাঁড়ো 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 দাঁড়ো, এই এই ওষুধটা তুমি খেয়ে নাও। হ্যাঁ, খাও খাও। ডাক্তার বলে গেছে ঘন্টায় ঘন্টায় ওষুধ খেতে হবে। খুব হয়েছে, আমাকে আর ওষুধ খাওয়াতে হবে না। তার থেকে তুমি বাগানের কাজে একটু মন দাও দেখি। আর শোনো, মালিকে ডেকে দাও, আমি শুয়ে শুয়ে ওকে সমস্ত বাগানের কাজ বুঝিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, আমি হেলাকে সব বলে দিচ্ছি। হেলা হেলা, বন্দে মাতরম, বন্দে মাতরম। কানার ওই লৌহ কপাট ভেঙে ফেল। আরে, চারিদিকে আজকে দেশমাতৃকার বন্দনা চলছে। নিরু নিরু নিরু, শুনছো? নিরু, খবর আছে, খবর আছে। কি গো, কি হয়েছে? চিঠি এসেছে। তোমাকে তো খুশি খুশি লাগছে কেন? চিঠি এসেছে গো। কিসের চিঠি? জেলে স্থানাভাগ, তাই সরকার বাহাদুর সরলাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে কি হলো? দিয়েছে? কি হলো নিরু? ছেড়ে দিয়েছে? তোমার শরীর খারাপ লাগছে, তোমার শরীর খারাপ লাগছে। আয়া আয়া আয়া, একবার ডাক্তার বাবুকে ডেকে আনো। ছেড়ে দিচ্ছে? তাই নাকি? ভালোই হলো। জানো, সরলার উপর আমি অনেক অন্যায় করেছি। ঠিক আছে, তোমার পায়ে ধরে বলছি, আর আমি অন্যায় করব না। তুই শান্ত হ নিরু। আমাকে আমাকে তুমি মাফ করো, কিন্তু আমাকে আমাকে তুমি ভালোবেসো, ভালোবেসো। তুমি তুমি যা চাও আমি সব করব, সব করব। নিরু, একটু শান্ত হও নিরু। চেয়ে দেখো, চেয়ে দেখো, সরলা এসেছে। এসেছে? সরলা এসেছে? থাক থাক বোন, প্রণাম করতে হবে না। সরলা, এবার সময় হয়েছে মালাটা তোমাকে পরিয়ে দেওয়ার। এসো এসো, এই নাও। না, পারলুম না, আমি পারলুম না। এই মালা আমি কিছুতে দিতে পারবো না, পারবো না। এখানে জায়গা হবে না তোর রাক্ষসী। আমি আমি থাকবো, আমি থাকবো। পালাও, নিরু পালাকুনি। নিরু নিরু, করে না নিরু, শান্ত হও, নিরু। শেল বিধবো তোর বুকে, শুকিয়ে শুকিয়ে ফেলবো শান্ত হও তোর নিরু। নিরু, কি হলো? কি হলো তোমার? নিরু, কি হলো তোমার? নিরু, পড়ে গেলে কেন? নিরু নিরু নিরু, চোখ মেলো নিরু। ডাক্তার, ডাক্তার, নিরু কথা বলছে না কেন? ডাক্তার, ডাক্তার, নিরু কথা, চোখ কুঞ্জে 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 কুহু 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 গায়। কি জানি কিসের লাগে প্রাণ করে হায় হায়। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদেরও যদি কোনো ইচ্ছে থাকে কোনো নাটক শোনার, নাটক দেখার, অবশ্যই কমেন্ট বক্সে জানাও, নিশ্চয়ই রাখার চেষ্টা করব।